আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ ইনশাল্লাহ। সেই সময় যে বিজয় দিবস পালন হয়েছে আমরা ঘরে ফিরতে পারি নাই, এবং আমরা দুর্নীতি মুক্ত থাকি, মাদক মুক্ত থাকি। যখন আমার জন্ম হয়েছে তখন আমি বিজয় বাংলাদেশ নামে যে ভূখণ্ড সৃষ্টি হয়েছিল সেটা আমি দেখিনি, এবং সেই বিজয় দিবস সম্পর্কে আমার কোনো সেই ধারণাটা নাই। কিন্তু আমরা যা পরবর্তীতে দেখেছি, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দিয়েছে। জাতি যখন দিশেহারা, জাতি যখন কুলকিনারা পাচ্ছিল না, জাতি যখন তার অস্তিত্ব টিকে রাখতে পারছিল না, সেই মুহূর্তে আবির্ভাব ঘটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে তার জন্মকে সার্থক মনে করি। আজকে বিজয় দিবস 17টি বছর যেভাবে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়েছে হাসিনা ফ্যাসিস্ট সরকার দ্বারা, সেই সময় যে বিজয় দিবস পালন হয়েছে আমরা ঘরে ফিরতে পারি নাই। আমরা হামলার আক্রান্ত হয়েছিলাম, নির্যাতনের শিকার হয়েছিলাম, নিপীড়নের শিকার হয়েছিলাম। সেখান থেকে গত 5ই আগস্ট নতুন বিজয়ের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ গড়ে উঠে, সেই বাংলাদেশে আজকে বিজয় দিবস পালন করতেছি। খুবই আনন্দিত এবং আমরা মুখরিত। দেশের উদ্দেশ্যে জানাচ্ছি যে বিগত স্বৈরাচার সরকার 17 বছর যেভাবে দেশটাকে শাসন করে গেছে, সেইভাবে যাতে সারা জাতি এক হয়ে, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান একটি ঘোষণা করেছিলেন যে জাতীয় সরকারের মাধ্যমে যেভাবে হোক নির্বাচিত হবে, এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সংসদে যাব। সেই সংসদে সকল দলের মতের লোকেরা একটা জাতীয় সরকার গঠন করবো, যে জাতীয় সরকারের মাধ্যমে দেশটা সোনার বাংলায় রূপান্তরিত হবে, এবং সবাই আমরা দুর্নীতি মুক্ত থাকি, মাদক মুক্ত থাকি, এবং স্বজনপ্রীতি মুক্ত থাকি, এবং আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ ইনশাল্লাহ। বিগত বছরের যে বিজয় দিবস, বর্তমান বিজয় দিবস কোনো পার্থক্য আছে কিনা? বিগত বছরের বিজয় দিবস আর পার্থক্য, বিগত বছর তো আমরা বিজয়ী ছিলাম না। এটা স্বৈরাচারের সরকারের অধীনে, এটা ফ্যাসিস্ট সরকারের অধীনে আমাদের থাকতে হয়েছে। আমরা জানের নিরাপত্তা সহ আমার ঘর বাড়ির নিরাপত্তা আমরা পাই নাই। আমরা দুঃশাসনে দেশটা ভরে গিয়েছিল, দুঃশাসনে নিপীড়িত, নির্যাতিত হয়ে আমরা নিষ্পেষিত হয়ে গেছিলাম। সেই সময়ের বিজয় দিবস বলে কোনো বিজয় হয়নি। আজকে 5ই আগস্টের যে ছাত্র জনতা বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে যে বিজয় দিবস আসছে 16ই ডিসেম্বর, সেই বিজয় দিবসে আমরা খুব আনন্দিত এবং নির্বিঘ্নে স্বাধীনভাবে আমরা বিজয় দিবসটা পালন করতে পারছি। আপনারা জানেন বিগত দিনে তাদের পেটোয়া বাহিনী, তাদের লোক দিয়ে আপনারা মুক্তিযুদ্ধ সংগঠন করেছে, মুক্তিযুদ্ধের সদস্য ফর্ম ফিল আপ করেছে, এবং যারা মুক্তিযুদ্ধ করে নাই, মুক্তিযুদ্ধের সময় জন্ম হয় নাই, তাদেরকে মুক্তিযুদ্ধ তারা বানিয়েছে। কিন্তু এখন বর্তমানে যেভাবে মুক্তিযোদ্ধারা আসছে, প্রকৃত মুক্তিযোদ্ধা আমরা এখন খুঁজে পেয়েছি, এবং আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করবো যাতে সেই ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের